আসসালামু আলাইকুম। আমি তৌফিকুল। আমাদের গল্প ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন আপনারা প্রত্যেকেই জানেন যে আমি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর নই। আমি একজন রোমানিয়া যাওয়ার জন্য একজন ক্যান্ডিডেট ছিলাম। আমি কিভাবে রোমানিয়া ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়েছিলাম সেই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মূলত আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য এই পর্যন্ত যেসব অভিজ্ঞতা হয়েছে ওগুলো প্রত্যেকটি আপনার সাথে শেয়ার করেছি, যে আমাকে কীরকম প্রশ্ন করেছিল, কীভাবে প্রস্তুতি নিয়েছিলাম, বা আমি যেহেতু অনেক দিন যাবৎ দিল্লিতে আছি, আমি দেখতেছি যে আসলে কীরকম প্রশ্ন করতেছে, মানুষের সাথে আমার সাথে কথা হচ্ছে, কোথায় থাকা খাওয়া করলে আপনাদের খরচ কম হবে। তো আজকের টপিকটা হচ্ছে যে রোমানিয়া এম্বাসিতে বর্তমানে কীরকম ভিসা রেশিও। আসলে এটা অনেক অনেক ক্রিটিক্যাল একটা প্রশ্ন। আসলে আপনারা কম বেশি সবাই জানেন যে রোমানিয়াতে এই মুহূর্তে ভিসা রেশিও তুলনামূলক মানে আমাদের সময় যখন ছিল তখন 10 থেকে 15% ছিল, এর বেশি ছিল না। এর পরবর্তী যে জুলাই মাসে যারা ইন্টারভিউ দিয়েছিল সেম, বরঞ্চ তাদের আরও ওই 15% কমে তাদের সর্বোচ্চ 12% তখন গিয়ে ঠেকেছিল এইরকম। আর বর্তমান ভিসা রেশিও এটা হচ্ছে আপনার তুলনামূলক গত 2 মাসের তুলনায় এই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ, যে চলতি সপ্তাহ, আজকে 3-4 দিন যে সপ্তাহটা হলো, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই কয়েকদিনের তুলনামূলক ভিসা রেশিও আগের থেকে 5% বেড়েছে। আগে যদি 10 থেকে 15% থাকে, এখন 15 থেকে 20% হয়েছে। এটা আপনি বলতে পারেন যে ভাই আপনি ক্যালকুলেট কীভাবে করেন। আসলে ক্যালকুলেট আমি ওইভাবে করিনি। আমরা হচ্ছে 10-15% যে বিষয়টা আমরা অনুমান করেছিলাম সেই একইভাবে এইটা আমরা অনুমান করেছি। যেমন আগে মসজিদে গেলে দেখা যেত একসাথে সব রিজেক্ট, এখন দেখা যাচ্ছে না, কিছু কিছু আমাদের আশেপাশে। মূলত আমি যেহেতু পাহাড়গঞ্জের মেইন বাজার থাকি, খেতে যাই হচ্ছে আপনার আরাকাশান রোড, তো মোটামুটি অনেকের সাথে আমার দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়। তো সেই ক্ষেত্রে রিসেন্টলি আমার গত পরশু দিন 10 তারিখে আমার রুমমেটের একটা মেইল আসছে, ওনার অ্যাপ্রুভ হয়েছে ভিসা। আর আমার সর্বশেষ রুমমেট উনি, যেহেতু আমি প্রায় 3 মাস যাবৎ ইন্ডিয়াতে আছি। কেন আছি, কি সমস্যায় পড়েছি, এটা নিয়ে আমি আরেকদিন একটা ভিডিও করব। এটা আসলে ওইভাবে বলা, এখন বললে এটা আসলে আপনার সাথে আমি ওইভাবে শেয়ার করতে পারবো না। আমি এটা নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে যে ভিসা রেশিওটা কীভাবে বাড়লো। আসলে ভিসা রেশিও বাড়ার দুইটা বিষয়। এক হচ্ছে দেশের এই ক্রাইসিস মোমেন্টে অনেক যাত্রী ইন্ডিয়াতে যায়নি। জুলাই মাসের মাঝামাঝি থেকে অনেক যাত্রী, বা জুলাই মাসের প্রথম থেকে অনেক যাত্রী ইন্ডিয়াতে মুভ করতে পারেনি। তো সেই ক্ষেত্রে যাদের ভিসা ছিল, যারা ওয়েল এডুকেটেড, যারা একটু ভালো ইংরেজি পারে, এজেন্সিগুলো তাদেরই পাঠাইছে। আর এজেন্সি আমি থাকতে আমাদের এজেন্সি যেহেতু 37 জন ইন্টারভিউ দিয়েছিল, মাত্র 2 জন আমরা ভিসা পেয়েছি। সেই ক্ষেত্রে 35 জনের ভিসা হয়নি। তো এতগুলো রিজেক্ট খাওয়ার পরে আমি দেখেছি যে আমাদের পরবর্তী যে ছিল, যে জুলাই মাসের 24 তারিখ, আগস্ট মাসের 24 তারিখ, ওই লোকগুলোকে তারা নিয়ে এসেছে, তারা বাংলাদেশে ব্যাক করাইছে। যে এখন না, মেবি কনসুলেট টিম আগামী নভেম্বরে চেঞ্জ হবে, তখন নাকি আবার দিয়ে পাঠাবে। এখন আমি জানি না যে আসলে কী হয়। এটা মানুষের মুখে রব উঠে গেছে যে ওনারা খুব বেশি দিন নেই, ওনারা নভেম্বর পর্যন্ত আছে। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র যারা ওয়েল এডুকেটেড অথবা যাদের ভিসা প্রায় শেষ মোমেন্টে ছিল, ওনারা দাঁড়িয়েছিল। তো যে কোনো ওয়েতেই 5% বেড়েছে, কারণ ক্যান্ডিডেট যথেষ্ট কম ছিল। গত 2 মাসের তুলনায় আগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু করে এই পর্যন্ত ক্যান্ডিডেট যথেষ্ট কম বাংলাদেশি। আসলে এখানে ভিসা পাওয়ারও কিছু ব্যাপার আছে। ওই আপনারা যারা অনেকে বিভিন্ন আমার এই 2-3টা ভিডিওতে আমি দেখেছি, অনেকে প্রশ্ন করে যে ভাই আমার এজেন্সি বলছে ঢাকা থেকে ভিসা করে দিবে। আবার অনেকে বিভিন্ন গ্রুপে পোস্ট করে যে আমার এজেন্সি বলতেছে 2 মাসের মধ্যে ওই জায়গাতে ভিসা হচ্ছে। ভাই, ইন্ডিয়ার থেকে অল্টারনেটিভ বিষয় হচ্ছে আপনি দুইটা, এক হচ্ছে দুবাই, আর এক হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার ভিসার পাওয়া একটা, আর দুবাইতে যেই টাকা দিয়ে আপনি ভিসা করে যাবেন
যদি না আপনার ওইটা হয়, তাহলে আপনার 2-2.5 লাখ টাকা আপনার ওইখানেই নষ্ট হবে। তো সেক্ষেত্রে মূলত আমরা ইন্ডিয়ার দিকে মুভ করি, আমরা ইন্ডিয়ার থেকে ভিসা তোলার জন্য আমরা আগ্রহী থাকি। তো এটা যদি বাংলাদেশে হয় সবচেয়ে সুন্দর হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যারা ইন্টারভিউ দিবেন বা যারা এই রকমের প্রশ্ন করেন যে ভাই আমরা যারা গত 1 বছর যাবৎ এই রোমানিয়াতে যে ইন্টারভিউ দিয়ে আসছে, গত 1 বছর মানে গত সেপ্টেম্বর অক্টোবর শুরু করে এই বছর সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত একটা কেস দেখাতে পারবেন না যেখানে কেউ মানে উইদাউট ইন্টারভিউ ভিসা পেয়েছে, আন্ডার টেবিলে কেউ ভিসা পেয়েছে, একটাও দেখাতে পারবেন না যে কোনো বাঙালি ভিসা পেয়েছে। ভাই যদি আপনার এজেন্সি বা ওই যে যারা বলে তাদের যদি কোনো জিনভূতের চালান থাকে, হয়তোবা তারা আপনাদের ওইভাবে দেয়, অথবা নীলক্ষেতের থেকে স্টিকার ভিসা আপনাকে সাথে সাথে দিয়ে দিতে পারবে, এটা কোনো ব্যাপারই না। ভাই একটু চালাক হবেন, আপনাদের প্রতি একটাই কথা, একটু চালাক হবেন। ইন্টারভিউ ছাড়া কোনো ভিসা সম্ভব না। আর গত 6 মাস হিস্টোরিতে এমন কোনো লোক নেই যে কিছু বলতে পারে নাই সে ভিসা পেয়েছে। ভাই আপনাকে অ্যাটলিস্ট কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে। রোমানিয়ান ওই অ্যাম্বাসিডারের সাথে কথা বলার ন্যূনতম মানে কমিউনিকেশন স্কিল লাগবে। এটা ছাড়া বর্তমানে ভিসা পাওয়া সম্ভব না। আমি তৌফিকুল আপনাদের বারবার একই কথা বলতেছি যে ন্যূনতম কমিউনিকেশন স্কিল যদি না থাকে, আপনি যদি পারমিট না পেয়ে থাকেন আপনি স্কিপ করুন, রোমানিয়া স্কিপ করুন, বুলগেরিয়া স্কিপ করুন। কারণ এই দুইটা দেশ এখন মানে ওই সেনজেন মুখে সেনজেন হয়ে গেছে, বা অনলাইনে অনেক ক্ষেত্রে যে টাইপ বি টাইপ সি ক্যাটাগরির যে ভিসা আছে ওইগুলো ক্ষেত্রে সেনজেন হয়েছে। তো ওই সেনজেনগুলো হওয়াতে এখন ওনাদের অ্যাম্বাসিডররা চায় যে টুকটাক ওয়েল এডুকেটেড হলেও আমাদের লাগবে, যেন কমিউনিকেশন প্রথম থেকেই করতে পারে। কারণ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশ, আপনি ইয়েস নো ভেরি গুড দিয়ে আপনি খুব বেশি দূরে আগাতে পারবেন না। আপনার একটা দেশের ভাষা শিখতে আপনার 2-4-6 মাস লাগবে। এই 2-4-6 মাস আপনার চলার জন্য হলে ন্যূনতম ইংলিশটা যেন আপনি পারেন, কমিউনিকেশন বিল্ড আপ করতে পারেন কোম্পানির সাথে। এই জন্য হচ্ছে ওনারা এখন মানে ফুল ফ্লুয়েন্ট ইংলিশ পারে এমন না হলেও কমিউনিকেশন করতে পারে কোম্পানির সাথে, এইরকম মানুষদের ওনারা চাচ্ছেন। তো এই ধরনের লোক ওনারা ভিসা দিচ্ছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ভাগ্য। আর এখন ভাগ্যের পাশাপাশি স্কিলটাও, এই কমিউনিকেশন স্কিলটা লাগে। তো যেহেতু ভিসা রেশিও বাড়তেছে, আবার মুখে রব উঠেছে যে নভেম্বরের দিকে নতুন কনসুলেট টিম আসবে, তখন ভিসা 70-80% হয়ে যাবে বলে আলহামদুলিল্লাহ। কারণ সবাই স্বপ্ন দেখি আমরা প্রবাসে যাওয়ার। আমি যদি আমার সব কিছু প্রবলেম না হতো, আমি এতদিনে ইনশাল্লাহ রোমানিয়া থাকতাম আপনাদের দোয়ায়। আর এখন আমার কী হয় আমি আসলে জানি না, কারণ আমি ভিসা পেয়েছি সেই জুলাইয়ের 11 তারিখে। আমি এখন পর্যন্ত ইন্ডিয়া, অলরেডি আমার 2 মাস পার হয়ে গেছি ভিসার। দোয়া করবেন আমার জন্য। আমি এর মধ্যে বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু আমার রোমানিয়ান লয়ার বলেন, এজেন্সি বলেন, বা রোমানিয়ান যে মালিক পক্ষ, ওনাদের সাথে আমার বাংলাদেশি এজেন্টদের কিছুটা প্রবলেম ক্রিয়েট হওয়ায় এখন মানে আমার রোমানিয়ান বিষয়টা আমি কী হবে আমি সব বুঝতেছি না। ঠিক আছে, রোমানিয়ান কোম্পানি বলতেছে তোর কোনো সমস্যা নাই, তুই দেশে যা, ফ্লাই কর, আমি তোরে রিসিভ করতেছি, কিন্তু পাসপোর্ট দিচ্ছে না। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, পাসপোর্ট যদি আপনি বলেন যে ভাই আপনি ভিসা পাইছেন কীভাবে জানলেন, ভাই পাসপোর্ট দেখাইছে, আমি স্টিকার চেক করছি, আবার ওরা নিয়ে নিছে। ঠিক আছে, তো যাই হোক, সবাই পজিটিভ থাকুন, প্রস্তুতি নিন। ঠিক আছে, আর আমি পরবর্তী ভিডিওটা দিব যে এই বিষয় নিয়ে যে আগামীতে মানে কিভাবে ওই ইন্ডিয়া এখন ভিসা দিচ্ছে না, আমার শিডিউল নেওয়া, আমি কি করব, এটা নিয়ে হচ্ছে যে এটার একটা মোটামুটি সলিউশন কীভাবে হয় বা কীভাবে করা যায়, ওই রকমের একটা বিষয় নিয়ে আপনার সাথে আলাপ আলোচনা করার জন্য আমি একটা ভিডিও ছাড়ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ইনফরমেশনগুলো যদি আপনাদের কাজে লাগে, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, আর সর্বোপরি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।